আপনার আমার নমাজ এইভাবে কবুল হইতে হইলে আপনার আমার রিজেক হালাল হইতে লাগবো। এই জন্য শরীয়তে কইছে 1 নম্বর হইল কি তোমার শরীর পাক হইতে লাগবো। 2 নম্বর কাপড় পাক। আমরা যে কাপড় পিন্দিয়া নমাজ পড়িতাম এই কাপড়টা কি হইতো আপনার পাক হইতো। এলকু আমি আপনারা প্রশ্ন করি, আপনারা কিন্তু আমার উত্তরটা দিবা, অত দূর হইতে কিনেছি আশা করি কইয়ার ও আমি যে কাপড় লাগাইয়া নমাজ পড়িয়ার ও কাপড় আমি নিলাম বাজার থেকে লইছিলাম বাকি বলে সামনের সপ্তাহ পয়সা দিমু কইয়া আজ 7 সপ্তাহ হইয়া হারছে। কাপড় যদিও সুন্দর আছে তারপরে ওইটা পাক নি না পাক আপনারা হকুয়া নাফাক হইয়া হারছে না নি আপনার? কারণ আর এক বেটার হক দিতাম কইয়া আবো দিছি না, দিতাম কইয়া আবো দিছি না। আর ও কাপড়গুলো লাগাইয়া আমি নমাজ কিলা পড়ি আর কইন চাই। আমার কথা এটা বুঝে যাননি আপনার? বা আপনি বেজালি পয়সা দিয়া এতিমর মাল টোগাইয়া ও টেকা দি গিয়া লইছেন আপনার কব সুতির সালোয়ার পাঞ্জাবি আতর মাকিয়া ইয়া আল্লাহু আকবার কইছেন আপনার কাপড়গু পাক নি না পাক না পাক না নি আপনার? আপনি আরেকজনের হক টোগাইয়া নাইলে ডিউটিত ফাঁকি দিয়া ও বেতন আর ও বেতন দিয়া আপনি কাপড় লইয়া নমাজ পড়িতরা কইছেন আপনার কাপড়গু পাক না পাক না নি আপনার? এই জন্য আমার বুজুর্গন শরীরের ওলা বাহির ভিতর পাক হইতে লাগবো, কাপড়ের ওলা বাহির ভিতর পাক হইতে লাগবো। আপনি যে জায়গাত নমাজ পড়িতা নমাজের জায়গাটাও পাক হইতো না নি? এবারে আমি আপনারা প্রশ্ন করি, বিস্তারিত মাতিয়ে না, আমি খালি ইশারা দিয়া যাই আর সবটার। এবারে আমি আপনারা প্রশ্ন করি, একজন মানুষে বাড়িত নমাজ পড়ে, আল্লাহর বন্দায় বাড়িত নমাজ পড়ে যে গড় খান বানাইল, গড়ের মেস্তৈর আবো 30,000 টাকা আবো বাকি রইল, হয়ার তান গড়ের এই ফ্লোরটা এখন পাক নি না পাক? মাতুন না মেস্তৈটা খালি ঘুরে নিগুর পয়সাই গুণ দিন না। আর এগু তো করার কিছু নাই, গরিব মানুষ মেস্তৈর মানুষ ও খালি ঘুরিয়ে আর তাইনও গড়ের ফ্লোরও বাইয়া নমাজ পড়ি তার হইতরা সুবহানা রাব্বিয়াল আলা ফিরিস্তা হলা হইতরা তোর সৈদা হগুর টেকা হগুন আগে দে দিয়া ইয়া বাদে সৈদাতে ওলা না নি আপনার? একজন মানুষে খুব সুন্দর টাইলস মারিয়া আপনার ঘর আপনার নমাজ পড়ে, কিন্তু টাইলসর দোকানের মালিকর পয়সাটা দিলেই মুখ হইয়া এখন পর্যন্ত দেন না। ফোন করলে সরু বাচ্চার এটি দৌড়াইয়া কয় আব্বা গড় নাই। এলকো কইয়ার এই টাইলসও নমাজ পড়লে টাইলস আলা গড় এটা পাক নি না পাক? আমার বুজুর্গ অনেক মানুষে গড়ের ফ্লোর করবার সময় আপনারা নিন না, আমি খবর পাইছি অনেক মানুষে গড় ফ্লোর করবার সময় দিন কারেন্ট বেশি লাগে, মিটার তাকিন লাইন না লাগাইয়া হুক মারিয়া মোটরের লাইন লাগাইয়া দুমদাম ফানিয়া নিয়ে গড় ফ্লোর করে। ইলা ওই না নি আপনার? এলকো কয়ার হুক মারিয়া কারেন্ট জ্বালাইয়া মোটর চালাইয়া যে জল গড়া নিয়া সুন্দরভাবে ফ্লোর করলা। আমি আপনার কাছে জানতে চাই আর এই ফ্লোরটা পাক নি না পাক? না পাক না নি আপনার? ও না পাক জায়গা তাই ফরিত্রা নমাজ আর কইত্রা সুবহানা রাব্বিয়াল আ'লা, তার নমাজর নি আপনার? কারণ শরীর পাক হইতো, কাপড় পাক হইতো, নমাজ যে জায়গা পড়িতে জায়গাটাও কি হইতো আপনার পাক হইতো। এরপরে আপনার শরীর দেখা হইতো, এর বাদে নমাজ সময় মতো হইতো। এলকু তো এশার অখ থামাইছে না নি আপনার? এশার নমাজ পড়িতে পারবো আমি যদি কই বলে না শিলচর যাইতাম আর গিয়া ঘুমাইয়ালে বেড়া হইতে পারে একবারে ফজরগু ফুড়িলেই উইবন হইতো না। কারণ আমার আল্লাহ ফরমাইন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রব্বুল আলামিনে নমাজ রে তার নির্ধারিত সময়ে সময়ে ফরজ করিয়া দিছইন। এর লাগিন খেয়াল করিয়া নমাজ পড়া আউটাও নমাজের কিতা শর্ট। এরপরে আপনি খাড়াও নমাজের লাগিন শর্ট, কেউ যদি অসুস্থ হয় তার লাগিন অন্য কথা। এরপরে আপনার নমাজের নিয়ত করতা বলে না নি আপনার? এরপরে আপনার এই নমাজ কায়েম মানে এইগুলা জিনিসটা ঠিক রাখিয়া যদি আপনার নমাজ পড়ো তাইলে এই সমস্ত নমাজের লাগিন আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে, এই সমস্ত নমাজের লাগেন কাল কিয়ামতের দিন বিশাল বিশাল পুরস্কার হল আছে। যাই হোক আমার বুজুর্গন, আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম। 1 নম্বর আল্লাহ তাআলা ফরমাইন আমার রহমত আর দয়া পাইতে হইলে তুমি তার নমাজ রে কায়েম করো। 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন ওয়া আতুজ যাকাত, তুমি তাই যাকাত গুলা কিন্তু আদায় করতে লাগবো। নমাজ ঠিক আছে অনেক মানুষের, কিন্তু যাকাতও গিয়া আল্লাহ দুর্বল। জানা রাখবা যাকাত এটা সুন্নত ওয়াজিব নিনা ফরজ। নমাজ জেলা ফরজ, যাকাত লাগিতা
ফরজ। এই জাকাত নিয়ে আমরা অনেকের ভুল ধারণা আছে, মনে করি কোটি কোটি টাকার মালিক হইলে মনে হয় জাকাত ফরজ বলে, জি না, এলকু প্রায় বেশিরভাগ মানুষের উপরে আমরা জাকাত ফরজ। আপনার কাছে যদি 52.5 তোলার রূপার দাম, যদি আপনার সমস্ত বৎসর খরচের বাদে যদি অতিরিক্ত থাকে অনুমানিক 40-42 হাজারের মতন আপনার কাছে যদি অতিরিক্ত থাকে, তাইলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কইছেন এরকম আমরা অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আছে নানি অ্যাকাউন্টে 50-60 হাজার 1 লাখ 2 লাখ আছে নানি আপনার আছে, কিন্তু আমি বুধু ভাইয়ার না আমার উপরে জাকাত ফরজ। আমার বুজুর্গণ জানা রাখবা, জাকাত না দেওয়া এটা হইল কি কিয়ামতের একটা কুলক্ষণ। নবীজি ফরমাইন কিয়ামতের আগে ইলা হইব মানুষ জাকাতরে জরিমানার লাগান কষ্ট মনে করিয়া আদায় করব। জানা রাখবা এই জাকাতটা হইল কি গরিবর হক, এই জন্য যারা জাকাত দিব না কিয়ামতের দিন ডাকাইত হলর লগে আল্লাহ রব্বুল আলামিনে তাদের হাসর করব। কার লগে? ডাকাইত হলর লগে। বরং সে দুনিয়ায় ডাকাইত আরো বালা, দুনিয়ায় ডাকাইতে আমার লাগান মেসাবরে ডাকাতি করতো না, কইব মেসাবর গেছে আর কিতা পাইব, পাইলে ধনী ধনী চাইয়া অগুর গেছ তাকিন নিব, ওলা নানি আপনার দুনিয়ায় ডাকাইতে ধনীর অগুনে, আর যারা জাকাত দেয় না এরাই গরিবর অগুনে, কইবা ইনো গরিবর খান তাকিন নিল। বলে তারে আল্লাহ মাল দিছে, এই মালর 40 ভাগের 1 ভাগ এগুন গরিবর হক। ডাকাইতে পাওয়ার দেখাইয়া নিছে, আর গরিবর 40 ভাগের 1 ভাগ তার পকেটও দেখায়, তাই হে পাওয়ার দেখাইয়া অগুনটা দের না, তাইলে আউটাও ডাকাইতে নি আপনার আউটাও ডাকাই। আমার বুজুর্গন ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ আদায় করব আর যাকাত দিব, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসূলের ইতাআত করব। রাসূলের ইতাআত জীবনে আপনি ঘুম তাকিন লাগাইয়া জাগা পর্যন্ত, সকাল তাকিন লাগাইয়া সন্ধ্যা পর্যন্ত, জন্ম তাকিন লাগাইয়া মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কর্মে কর্মে কিন্তু আমার রসুলের হুকুম আছে, আছে না নি আপনার? ও নবীজির হুকুম মতো নবীজির ইতাআত যদি আপনি করিলেন আমার বুজুর্গণ, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন এই সমস্ত বান্দাগুলোর প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া থাকব। 1 নম্বর কিতা কইছিলাম? নামাজ। 1 নম্বর কিতা কইছিলাম? নামাজ। 2 নম্বর জাকাত, আর 3 নম্বর নবীজির ইতাআত। আপনি জীবনের প্রত্যেকটা কর্মত নবীজির সুন্নত আছে। মসজিদে হামাইতে নবীজির সুন্নত আমরা জানি, হামাইতে সময় ডাইন পাও খান আগে হারাইতাম, দোয়া পড়িতাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। বার হইতে সময় বাম পাও খান আগে বার করতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অত আমার নবীজির সুন্নতি তরিকা, অত নবীজির ইতাআত হইছে। আপনি ঘুমাইতা এশার নামাজ পড়িয়া ঘুমাক কোয়া, হ্যাঁ সুযোগ থাকলে উত্তর দক্ষিণে ঘুমাইতা, উত্তর দিকে মাথা হইতো, ডাইন খরটে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমে ধরি আল্লে খরট জেসা বাই যাও। ঘুম তাকিন ফজর তো মুয়াজ্জিনে যখন কইবা সলাতু খায়রুম মিনান নাওম, ও উঠিয়া আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওটা দুদিন পড়িলাও, আর উঠিয়া গিয়া ফজরের নামাজটা পড়িলাও, আস্তা রাত চোখ বুড়িয়া ফিট বুড়িয়া ঘুমাইছো, কিন্তু লেখা হইবা আপনি আস্তা রাত নমাজও আসলাই। হক সুবহানাল্লাহ। খানে হো আমার নবীজির সুন্নতি তরিকায় ঘুমা নিয়ে আল্লাহর মায়া হইছে, আর মায়া হওয়ার কারণে ঘুমিগুলো নমাজ বনি গেছে। সুবহানাল্লাহ কইতা না? আমার বুজুর্গন দৈনন্দিন জীবনে চলতে হইলে আমরা বাজারও যাওয়া লাগবো না নি আপনার? আপনার বাজারও যাকুয়া, বাজারও গিয়া ঢুকতে সময় এক দোয়া আছে, ওগো বড় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল গায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে আইসা নবীজি ফরমাইন কোন মানুষ বাজারও গিয়ে ঢুকতে যদি নেই দোয়া পড়ে, তাইলে তার নামায় আমলের মধ্যে 1 লক্ষ নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। ও বাজারও গিয়ে আপনি ঠকাইবা না খেউরে না, ফারা 100 টাকি কইতানি, ও দোকানও দেখি আর বিল আছে নিয়া দিতা মনো, ওটা করতানি আপনার জানা রাখবা, খেউরে ঠগাইবা না, কারণ ঠগারা যাইন আসলে তুমি ঠক করা, এই ঠগানিটা তোমার লাগিন অপেক্ষাত আছে, তোমার লাগিন কিটা আছে অপেক্ষা আছে। আমিও তো আজ থেকে মনে করি সপ্তাহ 10 দিন আগে 500 টাকি এখন একটু নরম মুখা, অত আমি দোকানে গিয়া মাল লইবার আগে কই আর বলে বাই দেখো এই 500 টাকি এখান চালানি যাইব নি, তাই দেখিয়া কথা ইনশাল্লাহ চালাইলি মু দেইন, অত ইনো আর ঠগাঠগি আছে নি হইছে নিলে না আমার কথা নিলা না আর ওখান দিলাম, তো তারা কই আর আমার তোরা আটকিছি 500 টাকি এখান লইয়া ডর করে এখান চলব নি, দেখুন বলে জিও চলব দেইন ইনশাল্লাহ চালাই দিন।
তাই ঠকাঠকি হইতো না। ও বাজারও গিয়ে আপনি সুন্দর হক হালাল মতো বাজার করিয়া আর সময় অতিরিক্ত না মারিয়া জলদি আপনি বাজার থেকে নাই যেতা, কারণ আল্লাহর কাছে অপছন্দর জায়গা হইল কি কিতা আপনার বাজার। ও যদি আপনি জরুরত শেষ করিয়া আপনি আইজেন জলদি করিয়া, তাইলেও আপনি বাজার করলা কিন্তু নামাই আমল করিয়া সব লেখা হইব নবীজির সুন্নতি তরিকায় আদায় করার লাগিয়া। হক সুবহানাল্লাহ। আপনি খাইতে সময় দোয়া আত দোয়া খাইবার আগে খানি সামনে আইলে দোয়া পড়কুয়া, খাওয়াটা শুরু করতে বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ, খাওয়া শেষ হওয়ার পরে আঙ্গুল চাটিয়া খাকুয়া, প্লেট মুছিয়া খাকুয়া। ও সুন্নতি তরিকায় খাইলে ফেট বড়ি খাইলা, নামাই আমল বড়ি সওয়াব লইলা। হক সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গন, আল্লাহ পাকে আপনার আমার প্রত্যেকরে আল্লাহর হুকুম মোতাবেক এই তিন কর্ম জীবনে আমল করিয়া আল্লাহর রহমত প্রাপ্ত, করুণা প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত বন্দা বনবার তৌফিক দেখুয়া হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين এই দুনিয়ার রীতি দেখছি বড় বাড়ির থাকিন ফকির খালি ফিরিয়া যায় না রে বাল্লা। আপনি মৌলার ঘরের সামনে থাকিন আমরা রে খালি ফিরাইয়া দিও না রে বাল্লা। আল্লাহ আজকের যা আলোচনা আল্লাহ সমস্তরে আপনার দরবারে আলিত কবুল ফরমাও। আল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালামর সহিত আমরা হাজিরিনে মজলিস সহ এই মাহফিলের আয়োজন করনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকের তরফ থাকি নিয়া দয়াল নবীজির কদম নিয়া পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। নবীজির নিগাহে করম খান আমরার হাজিরিনে মজলিসের দিকে ঘুরাইয়া নবীজিরে আমরার উপরে খুশ করিয়া আমরার দোয়ার সঙ্গে নবীজিরে আমিন খান কইলাও রে বাল্লা। ইয়া আল্লাহ যে নবীজির নুরানি চেহারার বাইসে কিবলা বদলিয়ে দিলে ইসলাই রে বাল্লা। ও নবীজির নুরানি চেহারার বাইসে আমাদের জীবনের গুনাহগুলারে নেকি দিয়া বদলিয়া দেও আল্লাহ। আজকের সমস্ত সওয়াব নবীজির উসিলায় হযরত আদম আলাইহিস সালাম তাগিন লাগাইয়া হাত বাড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়া পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত গুজরিয়া গেছেন প্রত্যেকের রূহে পাকের মধ্যে নিয়া পৌঁছাইয়া দেও। বিশেষ করে এতদিন চলেন নতুন পুরাতন তামাম মুর্দেগান অকলর রূহে পাক নিয়া পৌঁছাইয়া দেও। যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিলের আয়োজন হইল আল্লাহ তান্তানোর মুর্দেগান অকলরে আজকের সওয়াব শরীক ফরমাও। ভিক্ষুকের বেশে বাড়ানো দুই হাতি, মা হারাইছি বাবা হারাইছি আত্মীয় স্বজন দুয়ার হকদার মহব্বত রসুলুক রাখনেওয়ালা কত কবরের হাওয়ালা করি লইছি রে বাল্লা। আমরা প্রত্যেক মুহূর্তে গানকলর রুহে পাকনিয়া পৌঁছাইয়া দেও। হাজার হাজার মাইল দূরের খবর পাওয়া যায়, দুই আড়াইয়াত মাটির নিজের আত্মীয় স্বজনের খবরের কোনো লাইন নেই রে বাল্লা। আজাববাসী এরারে নাজাত করি দেও, যাদের মাফ করে দিলে এই সদরজারে বলন করিয়া দেও আল্লাহ। আমরা খেউরে আজকের এই মজলিস তাকিন খালি ফিরাইয়া নিও না রে বাল্লা। অভাবী অখলর অভাবরে মোচন করি দেও, বিপদগ্রস্ত এরারে বিপদ তাকিন উদ্ধার করিয়া দেও আল্লাহ। প্রত্যেকের মনের আশা গানিন তোরে নেক বানাইয়া পূর্ণ করিয়া দেও আল্লাহ। আমরার মুরব্বী অখলর হায়াতরে বাড়াইয়া দেও, জোয়ান অখলর জোয়ানকির মধ্যে ইমানে শক্তি দান ফরমাও। স্কুল কলেজে পড়াশোনায় যারা আসনি তারে বড় জ্ঞানী গুণী বিদ্যান বুদ্ধিমান বানাইয়া ইমান ইসলামর খেদমত কবুল ফরমাও আল্লাহ। আমরার আওলাদ অখলরে নেক বানাইয়া দেও। আমরার গুনার কারণে আমরার আওলাদ অখলরে বেকার আর বরবাদ বানাইও না রে বাল্লা। পর্দার আড়ালে অবস্থানরত মা বোনিন তোরে অনেক হায়াত খানদান ফরমাও, শান্তির আর ইজ্জতর জিন্দগি খান নসিব ফরমাও। দুনিয়া আখিরাতর বালাই খান খুঁজিয়ার আমরারে নসিব ফরমাও আল্লাহ। গুনাহগার সিয়াকার খাতাকার বদকার হইলেও দেশ বিদেশ অনেক মানুষের মায়ার ঋণী দুয়ার দরখাস্ত করছেন রে বাল্লা। মকবুল জমাত লইয়া আপনার শাহী দরবারও প্রত্যেকের আর রজরে জমা দিলাইলাম আপনি মৌলায় কবুল ফরমাও। জানি না জীবনটার কতদিন আছে, জীবনের শেষ মুহূর্তে আল্লাহ আমরারে শয়তানের হাওলা করিও না, ইমানের পরীক্ষাত ফেইল মারাইও না, নবীজির দিদার করাইও, জবান বরি ফোড়ানি লাইও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবরে হাসরে মিজানে আর ফুলসিরাতে আমরা রে মায়া করিও, আপনার হবিবর জান্ডার নিসখানো জায়গা দিও রে বা আল্লাহ। নবীজির খরে খরে বেলা হিসাবে আমরা রে জান্নাত খানো হারাইও রে বা আল্লাহ। রব্বুল আলামিন নবীজির উসিলায় এই জমাতর মকবুলাতর খাতিরে আল্লাহ হরমাইন শরীফাইনর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।